অ্যাকশন। আমি আমার মন থেকে ওকে ধন্যবাদ জানাই। তাই শান্তি নাও, এখান থেকে ঘুরে তো জানাতে এই খুললে এই আসিফ কি অবাক এই ফেললো। দিদি, শুরুতেই তোমাকে অনেক অভিনন্দন এবং পজিটিভ ক্যারেক্টার সবার আগে। ধন্যবাদ। একটু বলো তোমার ক্যারেক্টারের ব্যাপারে। যোগমায়া একটা দুঃখ ভেতরে আছে, স্বামী নিরুদ্দেশ, 14 বছর হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করে যে স্বামী একদিন ফিরে আসবে, 40 বছর পরে হলেও তার কাছে ফিরে আসবে। এটা নিয়ে তাকে একটু আধটু আকারে ইঙ্গিতে যে কথা কেউ শোনায় না তা নয়, কিন্তু তার কিছু যায় আসে না। সেখান থেকে বোঝা যায় মানুষের বিশ্বাস কতটা স্ট্রং হতে পারে। আর ভদ্রমহিলার হাতে সমস্ত বাড়ির রাশ, ক্ষমতা, টাকা পয়সা, এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে আমাকে সবাই মাঠান বলে ডাকে। মানে গ্রাম শুদ্ধ লোকজন, বাড়ির লোকজন, শুধুমাত্র আমার নাতি ছাড়া, মানে যে হিরো সে ছাড়া আমাকে সবাই মাঠান বলে ডাকে, এবং সবাই পুরো গ্রাম আমার কথা মানে, আমাকে ভালোবাসে। তো জেনারেলি পজিটিভ ক্যারেক্টারের ক্ষমতা থাকে না কিছু, শুধু ওই ভালোবাসাটা, ভালো মনটা থাকে। এখানে সেই ক্ষমতাটাও আছে, এবং আমি বুঝি কে আমার সঙ্গে বদমাইশি করছে, কে বদমাইশি করছে না, এবং সেই অনুযায়ী স্টেপ নিই। সেখানেও কারোর কিছু বলার থাকে না। এখনো পর্যন্ত এতটা আমরা এসেছি। আচ্ছা, এই যে গুলি করা জীবনে এরকম কোনো ঘটনা ঘটেছে যার জন্য তুমি খুব হার্ট হয়েছে? এত বড় একটা জীবনে এরকম কেউ না কেউ কখনো বলেছে, কিন্তু আমার মনে নেই এখন। মানে আমার কাছে না ওই সময় হয়তো একটা দুটো দিন খারাপ গেল, তাকে ভুলে যাই। মানে সত্যি সত্যি আমি ভুলে যাই। অনেক সময় যে লোকটা আমার জীবনে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তাকে দেখলে আমি ভুলে যাই, মনেই পড়ে না যে তাকে আমি কখনো মিট করেছি। মানে ইরেজ আপনা আপনি হয়ে যায়। দ্যাট ইজ ভেরি গুড। মানে আমার ওটা প্রয়োজন নেই। কিন্তু অনেক ছোটবেলার গল্প মনে আছে, প্রথম যে নাটকটা করেছিলাম তার প্রত্যেকটা ডায়লগ মনে আছে, বহু বছর আগে তো সেটা করা। তো সেটা আমার মনে হচ্ছিল প্রয়োজনীয়, কারণ এই খারাপ জিনিসগুলো যত মাইনাস করবো না, তত ভালো থাকবো, আর ভালো থাকাটা ভীষণ দরকার। রূপাঞ্জনা দেবরায় একটি ভীষণ ইম্পর্টেন্ট চরিত্র ছিল আমার মনে হয়। সেভাবে দেখতে গেলে কিছুটা মানে রূপাঞ্জনা দেবরা একটা স্ট্রিক করতো, এখানে কমলিকা রায়চৌধুরী একটা স্ট্রিক করে। দিস ইজ দি অনলি সিমিলারিটি আমার মনে হয়েছে। আর বাকি চরিত্র বলতে গেলে এটা তো সমাজের যারা নেগেটিভ হয় তাদের মধ্যে ভীষণ সিমিলারিটি থাকে, অনেক ভীষণ সিমিলারিটি থাকে তুমি দেখবে। কারণ মানুষ তো ভালো খারাপে মিশে হয়, ধূসর পৃথিবীতে যা হয় আর কি। তো এই মহিলাও ভীষণ ধূসর, সব দিক থেকে একটু মিস্টিরিয়াস, সব ক্ষেত্রেই মিস্টিরিয়াস, আর সেটা আমার খুব ভালো লাগছে। এই ক্ষেত্রে আমি বলবো যে ওই ক্যারেক্টারের সাথে একটা ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল রূপাঞ্জনা দেবের, তার সাথে কমলিকা রায়চৌধুরী সিমিলারিটি আছে। তাই জন্য বলবো যে আরো একটু বেশি করে দেখুন যে এবার কিরকম আলাদা হতে পারে এই চরিত্র। আমি এই গল্পের মনস্টার, অ্যান্ড দি ইভিল, আই এম দি রেভেন অফ দি স্টোরি, যেখানে আমি সবকিছু শেষ করে দিতে চাই। এই বাড়ির যে কর্ত্রী, তার হাতের থেকে সবকিছু রাশ আমার হাতে নিতে চাইবো। কারণ এই বাড়ির যে ছেলে, যে প্রিয় আদরের ছেলে ময়ূক, যে আমাকে ছোট মা বলে ডাকে, তাকে মানুষ করেছি শিক্ষা দীক্ষার ক্ষেত্রে। আমি ওকে কলকাতায় পাঠিয়ে ওকে শিক্ষিত করেছি। তার মা একদম পারে না, এক কথা বলতে গেলে আমি বলে থাকি সেভাবে পড়াশোনা করেনি, জানে না কোনটা কি করতে হয়। কাজেই ময়ূক ছোটবেলা থেকেই ওর ছোট মাকে খুব ভালোবাসে, সব ক্ষেত্রেই ভালোবাসে। আর ময়ূখের সাথে একটা অদ্ভুত আলাদা কেমিস্ট্রি আছে, যেটা কেউ বুঝতে পারে না কেন এই কেমিস্ট্রিটা তৈরি হয়েছে। আর পুতুল যখন আসবে বাড়িতে, আমি তো চাইবই না যে পুতুল এই বাড়িতে আসুক, কোনোভাবে চলে আসুক পুতুল এই বাড়িতে। আর কোনোভাবে আমার যে যতগুলো প্ল্যান তৈরি করা আছে সামনে, যে যোগমায়াকে শেষ করে দিয়ে আমি সব হাতে নিয়ে নেব, বা তার যে একটা চেয়ার, মনে করো বাড়িতে বউ হিসেবে ঢুকেছে, শাশুড়িকে একদম সহ্য করতে পারে না, কিন্তু সেটা শাশুড়ি ভালো খারাপের জন্য নয়, সে সহ্যই করতে পারে না। শি ইজ বর্ন লাইক দিস, শি ইজ বর্ন ইভিল, শি ইজ বর্ন ভেরি ডেমনিক। কাজেই ও
চাইবে না যে কোনো কিছু ভালো হোক, ও সবকিছুর মধ্যে একটা খারাপ দেখার চেষ্টা করবে। সেই ক্যারেক্টার হচ্ছে কমলিকা রায়চৌধুরী। আর সেটা এই কন্টেন্টের মাধ্যমে যেভাবে ফুটে উঠবে, কারণ টিটিপি টেনে টেনে বাস যে ধরনের আমি নায়িকাকে বুলি করব, প্রত্যেকটা ক্ষণ তার জীবন একদম ছাড়খাড় করে দেওয়ার চেষ্টা করব বিভিন্ন কারণে, সেটা আমার নিজের সেলফিশ মিনিয়ের জন্য, আমার নিজের আখের গোছানোর জন্য, সেইটা আমি করে যাব যতদিন মানুষ দেখবে। এখানে আমি আমাকে গ্রে শেডই পাবে, এবং অ্যাট দ্য সেম টাইম আমি যেহেতু একটা পজিটিভ করছি অন্য একটা চরিত্র জানি দর্শকরা, সেই জন্য এটা আমার জন্য খুব কন্ট্রাস্টিং, মানে একসাথে একটা পজিটিভ একটা নেগেটিভ করা খুব কন্ট্রাস্টিং। এবং ময়ূকের ভাই মৈনাকের চরিত্রটা আমি প্লে করছি। ময়ূক মানে আরফিনদার সাথে আমি আগেও কাজ করেছি, এবং প্রায় 2-2.5 বছরের একটা প্রজেক্ট আমরা করতাম একসাথে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে আমার খুব একটা কমফর্ট জোন থাকবে। মানে নেগেটিভ টাইপের বলা যায়। হ্যাঁ, গ্রে শেড, ফুল অন নেগেটিভ বলবো না, বাট একটা গ্রে শেড আছে, একটা একটু ফাঙ্কি একটা মানে চট জলদি একটা ব্যাপার আছে চরিত্রটার মধ্যে। দুর্বলতা রয়েছে। আহ, না, সেই দুর্বলতাটা নেই, কিন্তু আছে, মানে কিছু কিছু শেড আছে, মানে আউট অ্যান্ড আউট, মানে আমি যেটুকু ব্রিফ পেয়েছি আউট অ্যান্ড আউট যে নেগেটিভ এখনো সেটা বলা যায় না, কিন্তু ওই বলে না কিছু চটক থাকে, ওই একটা গ্রে শেড হালকা একটা আছে। খুব ভালো আছি, আশা করি দর্শকও খুব ভালো আছে, আপনারা সবাই খুব ভালো আছেন, ভালো থাকতে হবে, কারণ আমাদের শো আসছে 24শে ফেব্রুয়ারি থেকে সন্ধ্যে 7টায় সান বাংলায়, পুতুল টিটিপি, মানে টেনে টুনে পাস। মিতুল আমার চরিত্র, পুতুলের দিদি মিতুল চরিত্রটা একদম একটা অন্যরকম চরিত্র, কারণ মিতুল ছোটবেলা থেকে গায়ের রং ফর্সা, এখানে দেখানো হয়েছে পুতুলের গায়ের রং কালো, তো সেই জায়গা থেকে কিন্তু পুতুলের সঙ্গে একটা শত্রুতা মিতুলের আছে, কারণ ও নিজেকে ছোটবেলা থেকে মনে করে সুন্দরী, আর পড়াশোনায় যেহেতু ভালো, গ্রামের লোকেরা ভীষণ নাচানাচি করে মিতুলকে নিয়ে, মিতুল সব জায়গায় গেলে মিতুলই এগিয়ে থাকবে, তো সেই জায়গাটা যেমন ও ছোটবেলা থেকে দেখে এসে বড় হয়েছে, তো সেই অহংকার বোধটার থেকেই ওর হয়তো বোনকে সহ্য করতে পারে না, সবার সঙ্গে ঠিক আছে, বাট বোন কিন্তু ওকে প্রচন্ড ভালোবাসে, দিদির যদি কিছু হয়, দিদিকে যদি কেউ ছোট করে, পুতুল কিন্তু সবসময় প্রতিবাদ করে, কিন্তু মিতুল তার একদম অপোজিট, ও বিপদে ফেলতে চায় ওর বোনকে, তো সেই জায়গা থেকে আমার এই চরিত্রটা করা আমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং, বাট আমি সবার ভীষণ সাপোর্ট পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, খুব ভালোবেসে এনজয় করে কাজটা করছি। আপনারা দেখবেন পুতুল টিটিপি, আশা করি আপনাদের ভালো লাগবে, আমি জানি আপনাদের ভালো লাগবেই। দেখতে হবে স্থান বাংলায় আগামী 24শে ফেব্রুয়ারি থেকে ঠিক সন্ধ্যে 7টায়। শুরুতেই তোমরা বোলপুর গেছো কি? তুমি কি গেছো? আমাকে নিয়ে যায়নি। আমাকে নিয়ে যায়নি, আমি গল্প শুনেছি, ওরা প্রচন্ড ওখানে এমন কিছু একটা হয়নি, ওখানে আমার নাচ গিয়ে ভালোই হয়েছে, কারণ ওরা দিনরাত কাজ করেছে, ওরা কিচ্ছু করতে পারেনি, কোনো আনন্দ করতে পারেনি, দিনরাত কাজ করেছে, তো ভালোই হয়েছে আমি যাইনি, আমি অত পরিশ্রম আর করবো না, আমি এখন মাঠা। তুমি কি জীবনে টেনে টুনে পাস করেছো নাকি ভালো মতো? হয়তো যখন টেনে টুনে পাস ঠিক নয়, কিন্তু আগের রেজাল্টের থেকে খারাপ হয়েছিল আমার এমএ তে, বিকজ তখন আমি চুটিয়ে থিয়েটার করছি, কিন্তু টেনে টুনে নয়, পাস করে গেছিলাম মোটামুটি, কিন্তু আগের তুলনায় খারাপ, তো আগের তুলনায় খারাপ হলে সেটা আমার কাছে টেনে টুনে, কিন্তু সেটাও কোনো কিছু ম্যাটার করে না। অনেকেই আছে না রেজাল্ট ভালো করছে না পড়াশোনায়, কি অপূর্ব তাদের অন্যদিকে গুণ রয়েছে, এবং অনেক বিখ্যাত মানুষকেই দেখেছে তারা হয়তো স্কুলের গণ্ডিটাই পেরোননি, তাদের নখের যোগ্যতা আমাদের নেই। তাই এই যে একটা না মানুষের কাছে, এখন তো ভীষণ প্রতিযোগিতার সময়, মানুষের কাছে এই মেসেজটা, বিশেষ করে বাবা মা অভিভাবকদের কাছে মেসেজটা দেওয়া ভীষণ দরকার, যে ওর নিশ্চয়ই কিছু একটা গুণ আছে, সেই দিকে একটু কনসেন্ট্রেট করুন না, একটু ওদের জানান না, একটু সেই দিকে নিয়ে এগোন না। ভীষণ ভাবে প্রযোজ্য, তাই জন্যই হয়তো এই চরিত্রটা বুঝছি আমি, কারণ এই কন্টেন্টটার আমার খুব, যখন আমি শুনলাম, আমাকে যখন বলা হলো ফোন করে সুনীলদের থেকে যে এরকম একটা তোমাকে ভাবা হচ্ছে, এরকম ইন্টারেস্টিং, তুমি আগে গল্পটা শোনো, তারপরে প্লিজ ডিসাইড করো। তখন আমি ভেবেছিলাম যেহেতু আরো কাজের অপশনস ছিল যেগুলো মানে সামনে আসছে, তখন এটা আমি আগে নিয়েছিলাম, কারণ এর মধ্যে এমন কিছু আছে বলার মতন যা এই সময় দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্ট, বলাটা খুব দরকার। এই যে টেন টুনে পাস, এই যে সবাই তো আর স্টার পেয়ে বা ডিস্টিংশন পেয়ে পাস করে না, আমাদের মতন অনেক মানুষরা আছে, যে আমি মনে করি মাধ্যমিকে 46 পেয়ে বর্ডার লাইনে পাস করেছিলাম, বাকিগুলো অসাধারণ করেছিলাম, কিন্তু সায়েন্সটা নিতে পারিনি,
হ্যাঁ, সায়েন্স আর লাইফ সায়েন্স অসাধারণ ছিল, আমার কেমিস্ট্রি ফিজিক্স অসাধারণ ছিল, আমার বাবার মুখটা এরকম হয়ে গেছিল, কারণ ম্যাথসটা পারলি না। আর এটা আমি বলছি না বিকজ হি ওয়াজ আ সায়েন্স স্টুডেন্ট, তো হি এক্সপেক্টেড দ্যাট, কিন্তু আমার হয়নি, আমার ওই ক্যালকুলেশনটা আমি করতে পারিনি জীবনে, এখন পারি হয়তো ভালো, কিন্তু ম্যাথসটা এখন হয়নি। কাজেই আমার ছেলে কিন্তু আমার ম্যাথস আবার খুব ভালো। তো আমি নিজের বেলা হয়তো চুপ ছিলাম, কিন্তু সেই চুপটা কি বলতো, আমি না কোনোদিন সেদিকে কেয়ার করিনি ম্যাথসে ভালো কি না হলো, বাকিটা মানুষ হয়ে গেলেই হলো, আমার মনে হয়েছিল। নিজে আমি কিন্তু এটাই চাইবো যে কোথাও অনেক মেয়েরা, অনেক মহিলারা অনেক কিছু সহ্য করেছে, তারা যেন তাদের সন্তানের ওপর দিয়ে সেটা যেন না হতে দেয়। একই প্যাটার্ন যদি রিপিটেড হতে থাকে, যে প্যাটার্নের গল্পটা বলা হচ্ছে আর প্যাটার্নটা কোথাও মানে ভেঙে দেওয়ার গল্প বলা হচ্ছে, ভাঙার গল্প যে বার্তাটা নিয়ে আসা হচ্ছে, এইটাই আমার মনে হয় সাধুবাদ যোগ্য। এটা সুরিন্দর, সান বাংলা, আমি সান বাংলার সঙ্গে প্রথম কাজ করছি, তাতে আমার প্রচন্ড ভালো এক্সপেকটেশন যে ভালো গল্প নিয়ে ওরা আসছে এই সমাজে এই সময় দাঁড়িয়ে। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।